আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খুব কঠিন শাস্তি দেবেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষকে এত কঠিন শাস্তি দিবেন, তার ব্যাখ্যা কি, তার কারণ কি, আজকে সেই সত্য সম্পর্কে আমরা জানব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খুব কঠিন শাস্তি দেবেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষকে এত কঠিন শাস্তি দিবেন, তার ব্যাখ্যা কি, তার কারণ কি, আজকে সেই সত্য সম্পর্কে আমরা জানব। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত কঠিন শাস্তি দেওয়ার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শাস্তি দেবেন কারণ মানুষ সত্য জানার পরেও অহংকার করে সেই সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 161 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, অস্বীকার করে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং মৃত্যুবরণ করে কুফরি অবস্থায়, উলাইকা আলাইহিম, তাদের উপরে রয়েছে লা'নাতুল্লাহি, আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকাতি, মালাইকাদের, ফেরেশতাদের অভিশাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শাস্তি দেবেন, এটা হচ্ছে মানুষের কর্মফল। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুসসিলাতের 41 নম্বর সূরার 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আমিলা সলিহান ফালিনাফসিহি ওমান আসাআ ফাআলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সলিহা, যে নেক আমল করে, যে হজ করে, যে সালাত সিয়াম আদায় করে, যেই ব্যক্তি সত্যবাদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে নিজের জন্যই করে, অর্থাৎ এর কর্মফল, এর প্রতিফল সে নিজেই ভোগ করবে, এর পুরস্কার সে নিজেই ভোগ করবে। ওমান আসা ফাআলাইহা, আর যেই ব্যক্তি অন্যায় কাজ করে, এটা তার উপরেই প্রত্যাবর্তন হবে, অর্থাৎ তাকেই এর শাস্তি ভোগ করতে হবে। মিথ্যাবাদী পাপ কাজ করে, তার প্রতিফল, তার অপমান, তার লাঞ্ছনা তার নিজের জন্যই। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহার 20 নম্বর সূরার 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্নাকা মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাকা মাঈশাতান দানকা, তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ অবস্থায়। এই আয়াতের তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহর স্মরণ থেকে যে মুখ ফিরে নেয়, আন যিকরি, স্মরণ থেকে, অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অবজ্ঞা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা থেকে মুখ ফিরে নেয়, তার কথা বলা হয়েছে ইন্নাকা মাঈশাতান দানকা, তার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে, অর্থাৎ দুনিয়ার জীবনে ভয় ভীতি আর আশঙ্কার জীবন হবে, অনিশ্চয়তার জীবন হবে, অশান্তির জীবন হবে, কবরের জীবন হবে তার জন্য সংকীর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন উঠাবেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ অবস্থায় উঠাবেন, কারণ সে দুনিয়াতে সত্য থেকে অন্ধ ছিল, কোরআন থেকে অন্ধ ছিল, তাই তাকে শাস্তি হিসাবে কিয়ামতের দিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ করে উঠাবেন। কোন এলাকায় মানুষের প্রবেশ করা যদি বিপজ্জনক হয়, সেখানে ডেঞ্জার শব্দটি লেখা থাকে, কারণ সেখানে গিয়ে যেন মানুষ বিপদে পড়ে না যায়, মানুষ সেখান থেকে যেন আত্মরক্ষা করে চলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে শাস্তির ঘোষণা দিয়েছেন, যেন মানুষ নেক কাজ করে, পাপ কাজ থেকে বিরত হয়ে মানুষ যেন তার আমলকে সুন্দর করে, পরকালকে সুন্দর করে।